স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। সিলেট শহর ও শহরতলির অসহায় দরিদ্র বেকার নারী পুরুষকে কর্মমুখী করার পাশাপাশি বাগানে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করছে খাসদবির ইয়ুথ অ্যাকশন গ্রুপ বা KYAG। বাগানের দরিদ্র শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি এবার স্বাস্থ্যসেবা প্রদানও শুরু করেছে সংগঠনটি। সম্প্রতি প্রথমবারের মতো এই শিশুদের নিয়ে ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান শুরু করলো তারা। বিস্তারিত জানাচ্ছেন বেলাল আহমেদ, ক্যামেরায় ছিলেন আমিমুল ইহসান রাহিন। চা বাগানের ভেতর গাছগাছড়ার ফাঁক গলে সূর্যের রূপালী আলো চিকচিক করছে এক চা শ্রমিকের বালিউড়া সোনালি উঠানে। আর সেই উঠানে বসে আছে বাগানের অর্ধশত শিশু। সিলেট শহরতলির লাক্কাতুরা চা বাগানের ভেতর KYAG পরিচালিত একটি ওপেন স্কুলের দৃশ্য এটি। বাগানের এই শিশুদের প্রাথমিক শিক্ষা দিতে এমন 13টি স্কুল পরিচালনা করে আসছে 1984 সালে প্রতিষ্ঠিত সিলেটের প্রথম এনজিও সংস্থা খাসদবির ইয়ুথ অ্যাকশন গ্রুপ বা KYAG। শুধু প্রাথমিক কিংবা প্রাথমিক শিক্ষা প্রদানেই সীমাবদ্ধ রাখেনি তাদের সেবা, স্বাস্থ্যসেবার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে সংস্থাটি। আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা এই ধরনের ডেন্টাল ক্যাম্প প্লাস ওই দৃষ্টিহীন অনেক সময় আছে প্রতিবন্ধী ছেলেদেরকে চোখে দেখে না, এদের চোখ পরীক্ষা করা, সাধারণত স্যানিটেশন অ্যান্ড হেলথ কেয়ারের উপরে আমরা কাজ করার পরিকল্পনা আছে। প্রথমবারের মতো ডেন্টাল ক্যাম্পের আয়োজন করা হলেও এসব শিশুদের সব ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করতে চায় সংস্থাটি, আর এজন্য সবসময় পাশে থাকতে চায় ফ্রেন্ডস অব খাসদবির। And we hope that it is one of many future initiatives that we will take to improve the health of children living in Sylhet, particularly the poorest children living in the tea estates. বিনামূল্যে এ সেবা পেয়ে আনন্দিত শিশুদের অভিভাবক ও শিশুরা। মনে করেন এখানে গরিব, সবাই তো গরিব, ডাক্তারের চিকিৎসা পাওয়া যায় না। যদি চিকিৎসা করে তো অনেক ভালো, সুযোগ সুবিধা হবে। তারা যদি সুযোগ সুবিধা দেয় আমাদের জন্য ভালো না। এই স্কুলটার অনেক ইতে আসে, আমরা এক সময় পড়ছি, এখন আমার মেয়ে পড়তেছে। আর এই যে আমাদের সময় এরকম একটা চিকিৎসা ছিল না, এখনকার বাচ্চাদের জন্য এই চিকিৎসা, সেটার জন্য আমরা অনেক এই প্রতিষ্ঠানকে ধন্যবাদ দিই। অন্ধকারে নিমজ্জিত এক সেতু থেকে আলোর বিচ্ছুরণ হবে। সুবিধাবঞ্চিত এই শিশুরা সুন্দর জীবন পাবে, বেড়ে উঠবে সঠিক শিক্ষায়। 1984 সালে সেই দাড়ি যেন উন্মোচন করেছিলেন সিলেট বন্ধু পিটার। আর এই শিশুদের চোখেই সুদিনের স্বপ্ন বুনে দিতে চান মাইক শরীফ কিংবা কবির আহমদরা। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, সিলেট। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ বলেছেন, গণমানুষের কল্যাণে নিবেদিত বর্তমান সরকারের পাশাপাশি দানশীল ব্যক্তিবর্গ যদি দুস্থ, দরিদ্র এবং অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসেন তবে এদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তিনি বলেন, প্রবাসে কষ্টার্জিত অর্থ দিয়ে যারা গরিব মানুষের সহযোগিতার হাত বাড়ান তারা অবশ্যই আমাদের কাছে শ্রদ্ধেয়। এ সমস্ত বড় মনের ব্যক্তিবর্গকে সর্বাত্মক সহায়তা দিতে আমাদের এগিয়ে আসা উচিত। জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য তিনি শাহ ইকবাল চিশতি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রশংসা করেন। বৃহস্পতিবার সদর দক্ষিণ উপজেলার তেতলি ইউনিয়নের আহমেদপুরে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন শাহ ইকবাল চিশতি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে গরিব, অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের পানের জন্য সুপেয় পানির লক্ষ্যে স্থাপিত গভীর নলকূপ স্থাপনের পর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ট্রাস্টের অন্যতম উপদেষ্টা আলহাজ মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন রাসেলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ মোহাম্মদ ফারুক আহমদ, দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, বিশিষ্ট সমাজসেবী আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাউল আফসান উদ্দিন, মোহাম্মদ ঝুনু মিয়া, সাবেক ইউপি সদস্য হারুন মিয়া, আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বাংলাদেশ কান্ট্রি কমিটির সভাপতি আলী মেরাজ মোস্তাক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লিটন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ রকিবুল আলম রকি। অনুষ্ঠান স্থলে পৌঁছলে প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করা হয় এবং একটি সুদৃশ্য ক্রেস্ট উপহার দেওয়া হয়। পরে প্রধান অতিথি গভীর নলকূপ স্তম্ভের নাম ফলক উন্মোচন করেন।
অল ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রথম বাংলাদেশ গ্লোবাল সামিট 2016কে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুর। বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা প্রবাসীরা অভিজ্ঞতা বিনিময় করেছেন একে অন্যের সাথে, জেনেছেন দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদের সাফল্য। এরকম সামিট প্রতি বছর আয়োজনেরও গুরুত্বারোপ করেন তারা। মালয়েশিয়া থেকে ফিরে মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্ট, সঙ্গে ছিলেন আমাদের স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল। তাহমিনা ওয়াটসন। পেশায় আইনজীবী এই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান তরুণী এসেছেন সুদূর আমেরিকা থেকে। তারই মতো দীর্ঘ জার্নির তোয়াক্কা না করেই অস্ট্রেলিয়া থেকে এসেছেন আরেক সফল প্রবাসী বাংলাদেশি কামরুল চৌধুরী। অল ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে নিজেদের ব্যস্ততা এবং মূল্যবান সময়ের পরোয়া না করে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা মিস করতে চাননি তারা। এই যে আমাদের ব্রেইনগুলো এক জায়গায় হচ্ছে, ইটস এ ইউনিক এফর্ট যেটা এখনও হয়নি। সো আয়েবাকে সবাইকে আমার কাছ থেকে ধন্যবাদ, বিকজ আই হ্যাভ লাভড মিটিং এভরিবডি হেয়ার অ্যান্ড আই হ্যাভ লাভ দি অপরচুনিটি টু টক অ্যাবাউট হাউ আই ক্যান হেল্প দেম, বিকজ আই হোপ টু বি এ ভেহিকল টু হেল্প ইন্ডিভিজুয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার কমিউনিটি। এবার এই উদ্যোগটা ইজ ভেরি এক্সেলেন্ট, কারণ এনআইএস যখন আমার ওখানে গেল, ও বললো কামরুল ভাই আমরা এটা করেছি, ওয়াই নট এট ওয়ার্ল্ড আই, কিন্তু এটা করা ইমিডিয়েট দরকার। ইট উইল বি আমার একটা বিরাট হোপ। এর আগে বহু জায়গায় আমি কথা বলেছি, কোনো জায়গায় কাজ হয়নি, কিন্তু এদের যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যেভাবে এরা ওয়ার্কআউট, ইভেন অ্যাডভাইজার যেভাবে মানুষের সাথে কমিউনিকেশন করছে, এরা কিছু পারবে। আমেরিকা, অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউরোপের প্রায় প্রতিটি দেশের সফল ও প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত ছিল মালয়েশিয়ার কুয়ালালামপুরের টাইম স্কোয়ার হোটেল। বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা প্রবাসী বাংলাদেশিরা অভিজ্ঞতা বিনিময় করেছেন একে অন্যের সাথে, জেনেছেন দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদের সাফল্য। আমি আসিয়া আমার খুবই ভালো লাগছে দেখতে। এখানে আসিয়া দেখলাম ওয়ার্ল্ডের, শুধু ইউরোপিয়ান না, ওয়ার্ল্ডের সব দেশ থেকে লোকাইছেন। খবর সবারও খুব ভালো লাগছে। সামিটে আমরা যোগদান করতে পেরে আমি একজন সদস্য হিসাবে খুবই আনন্দিত, এবং আমরা বিশ্বে যত প্রবাসী বাংলাদেশি আছে তাদের জন্য এই আয়েবা কাজ করে যাচ্ছে। একজন আয়োজক এবং আয়েবার ওয়ান অফ দি ফাউন্ডার মেম্বার হিসেবে টোটাল আয়োজনটা আমার কাছে অত্যন্ত আনন্দদায়ক এবং 100% সাকসেসফুল, আমাদের প্রত্যাশা থেকে বেশি হয়েছে। আমার খুব কাছে একটা আগ্রহ জাগছে যে সারা বিশ্বের মানুষগুলা, বাঙালির যারা নন রেসিডেন্ট বাংলাদেশের, সারা একত্রিত হয়ে বাংলাদেশ প্রবাসীর জন্য তারা কথা বলছে, এটা আমার কাছে খুব আনন্দ লাগছে। বাংলাদেশ গ্লোবাল সামিট 2016কে কেন্দ্র করে 2টি দিনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মাত্র 2 দিনেই অনেক অচেনা বাংলাদেশি একে অন্যের অনেক আপন হয়ে উঠেছিলেন। সবার মনেই ছিল প্রিয় বাংলাদেশকে সামনের পানে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। আর তাই এরকম সামিট প্রতি বছর আয়োজনের উপর গুরুত্বারোপ করেন তারা। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট AKM সামিউল আলম বলেছেন, সঠিক আইনি সেবা পেলে অসহায় মানুষ ন্যায় বিচার পায়। এজন্য আইনি সেবা প্রত্যাশী দরিদ্র অসহায় মানুষের সাহায্যার্থে গঠিত জিবি লিগ্যাল এইড একটি সময়োপযোগী পদক্ষেপ। তিনি শুক্রবার সিলেট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিতে জেলা বারের সদস্য অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের উদ্যোগে গঠিত জিবি লিগ্যাল এইডের গঠনতন্ত্র অনুমোদন কল্পে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জিবি লিগ্যাল এইডের উদ্যোক্তা ও চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদের সভাপতিত্বে এবং জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বারের সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, অ্যাডভোকেট নোমান আহমদ, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, অ্যাডভোকেট মোহাম্মদ লালা, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন খান, অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, অ্যাডভোকেট কবির আহমদ বাবর। সংস্থার উদ্যোক্তা অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ তার স্বাগত বক্তব্যে বলেন, আমি সমাজে কাজ করতে একটি বিষয় খুব বেশি উপলব্ধি করেছি যে একটি ক্ষেত্রে বেশি কাজ করা দরকার, আর সেটি হচ্ছে অসহায় মানুষকে আইনগত সেবা দেয়া। আর সে উপলব্ধি থেকেই আমি জিবি লিগ্যাল এইড করার উদ্যোগ নিয়েছি। এর শুরুতে সিনিয়র আইনজীবীরা আমাকে দারুণ উৎসাহ এবং সহযোগিতা দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ।
বিশ্বনাথের জাগরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবির শাহ শামীম আহমদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাগরণ উচ্চ বিদ্যালয় ও ধর্মদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করেন। বিদ্যালয় দুটিতে আর্থিক অনুদান প্রদানের ঘোষণা দিয়ে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কবির শাহ শামীম আহমদ বলেন, শিক্ষাক্ষেত্রে আমাদের বিদ্যালয়গুলোতে আরও পরিবর্তন আনতে হবে। জাগরণ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহ সাইদুল ইসলাম সুজা ও মুজিবুর রহমান মঞ্জুর যৌথ উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব বৃক্ষপ্রেমী আব্দুল গাফফার উমর মিয়া, শিক্ষানুরাগী শাহ ফয়েজ আহমদ মাসুক আহমদ ফখর উদ্দিন, ধর্মদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রোশন আক্তার, সমাজসেবক শাহ জামাল আহমদ, সাইদুল ইসলাম শাহিদ, শফিক আহমদ ও আবুল কাসেম। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহ বুরহান আহমদ রুবেল। শিক্ষক শিক্ষার্থী ছাড়াও পৃথক এ মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।